যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো। এর আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না। যে অধ্যায়, ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, সেই সংস্কারের কথা যে আমরা মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কী সংস্কার হবে সেটা করে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি একটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরিক হব, সবাই স্বাক্ষর করব, এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। যে এই কলম দিয়ে অমুকে সই করেছিল, এই কলম দিয়ে অমুকে সই করেছিল, কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাতে করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। কারণ মানুষ ভুলতে পারবে না, ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে। এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না, কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো যে বিশাল একটা কর্মকাণ্ড। এই মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন, মনে হয়েছে হতাশ হয়েছেন, মনে হয়েছে এটা কোথাও কোনোদিন সমাপ্ত হবে না, অসমাপ্ত হয়ে থেকে যাবে। এটা অসমাপ্ত থেকে যায় নাই, আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন। এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন, দৌড় দাও আমি কিছু জানি না, এরকম না। আপনারা ভেবে চিনতে আপনারা নিয়মকানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। তো এটা জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রইল। সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানার জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি। আর এই ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকেও ধন্যবাদ জানানো, সবাইকে সঙ্গে নিয়ে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে, এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ, তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের এই কন্ট্রিবিউশন যেটা, অবদান যেটা এখানে হলো, সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না। আমরা চেষ্টা করব, অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব যেগুলো প্রত্যেকের কাছে যেন যায়। যেভাবে স্কুলের ছেলে মেয়েরা কীভাবে কী আঙ্গিকে পড়বে, জানবে যে এসেন্সটা কী ছিল, কী বিষয় ছিল। কলেজে গেলে তারা কী ভঙ্গিতে এটা দেখবে, যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হতে পেরেছি, এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে, যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কী করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা। আরেকটা জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে, যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ। এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা, এগুলো বই করে রাখা, যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে, হারিয়ে না যায়। এই ভিডিও ছেলে মেয়েরা দেখবে, নাগরিকরা দেখবে, যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না তারা দেখবে, বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছে, বিষয়ভিত্তিক হবে। আপনাদের সেগুলোর এডিশন বা এডিশনস হতে থাকবে, যেগুলো মানুষের কাছে অ্যাভেলেবল হবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, যে কোন দেখতে পারে এই শোতে কি বিতর্কটা কী ছিল, সমাধানটা কী হয়েছিল, আমি কোন পক্ষে এটাতে থাকতাম, এটা আমি যদি সুযোগ পেতাম, এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে মনে করবে। কাজে এখানে এটা শেষ হয়ে গেল না, জুলাই সনদে আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আরও বহু অধ্যায়ের সূত্রপাত করবে। কাজে সেইভাবে আমরা অগ্রসর হব যাতে করে এটা কোথাও হারিয়ে না যায়। এটা ছবিতে, বইতে, পাঠ্য বইতে, নানা জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া, যাতে করে আমরা জানি এই কী জন্য আপনারা এই পরিশ্রমগুলো করেছিলেন, কী জিনিস অর্জন করার জন্য, কী জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন, সেটা যেন সবার মনে গ্রথিত হয়ে থাকে। আমরা দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে। আমরা সবাইকে যেন জানি যে এটার পেছনে কী যুক্তিগুলো ছিল, তারা সেই যুক্তির অংশ হয়ে যাবে। এটা আমার চেষ্টা হলো আজকের এই যে অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো, সেটাকে স্মরণীয় করে রাখা, এটাকে ব্যবহারে রেখে দেওয়া। এটা এখানে সমাপ্তি হলো ওরকম যেন না হয়, এটার পরবর্তী ধাপগুলো যেন আমরা অর্জন করতে পারি। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে
সম্মেলন করলাম, সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ এখন, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই 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 যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। যে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখ নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আপনারা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়া ভণ্ডুল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের। কাজে নির্বাচনটাও যেন এটার সঙ্গে জুৎসই হয়, লাক্সই হয়, যে এটা মনে করে যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস। এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা সনদ এক জিনিস, নির্বাচন আর জিনিস, ওরকম যেন না হয়। ওই যে উত্তরণটা কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটার উত্তরও ওর মধ্যে দেওয়া আছে। এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি, যে অ্যাডাপশনটা কীভাবে হবে, আমাদের ট্রানজিশনটা কীভাবে হবে, সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেইভাবে আমরা অগ্রসর হব। আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে। আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন, এতজন মিলে কমিশন, এবং আপনারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস যে কষ্টটা করেছেন, সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমাদের দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি। এই হলো আমাদের আশা।